আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন ২০২৪ তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়ের প্রশ্ন সেটা খুবই সহজ এবং কিছুক্ষণের মধ্যেই আমি আমার চ্যানেলেই এটা সমাধান দিয়ে দেব। তার আগে তোমরা প্রশ্নটি কী ধরনের হয়েছে সেটা জেনে নেবে। চলুন তাহলে আজকের প্রশ্নটি কীরকম হয়েছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আজকের প্রশ্নটি অবশ্যই খুবই একেবারেই সোজা হয়েছে। হ্যাঁ, তোমরা পুরোটি দেখলেই বুঝতে পারবে। মূলত প্রকল্পের নাম, হ্যাঁ, আমাদের স্কুল কত সবুজ, এটা হচ্ছে কি আমাদের প্রকল্পের নাম। আর আমাদের এরপরে যে কাজটা দেওয়া হয়েছে, কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এটা হচ্ছে কি আমাদের কাজ, অর্থাৎ কাজ ক। হ্যাঁ, এখন আমাদের পরবর্তীতে যে কোডটা করতে হবে, কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এটা করতে হবে। তারপরে দেখো আমাদের কিন্তু এই জায়গায় খুবই একটি দলগত একটি কাজ করতে হবে। হ্যাঁ, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই দলগত কাজটি আমাদের করতে হবে। দলগত কাজটি কি বলা হয়েছে? দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তি নিচের সমস্যাগুলো সমাধান করো। এবং কি করতে হবে? দলের আলোচনার হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় এটা সুন্দরভাবে লিখবে। এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা অবশ্যই দলগত কাজ এক যেটা আছে তোমাদের, এর থেকে আবার কিছু নিচে প্রশ্ন দেওয়া আছে, সেটা তোমাদের সমাধান করতে হবে। এটা তোমাদের কোনো টেনশনের কারণ নেই, এটা অবশ্যই আমি কিছুক্ষণের মধ্যেই আমার চ্যানেলেই আমি সমাধান করে দেব। অবশ্যই তোমরা শুধু সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে অবশ্যই। এই যে দেখো তোমাদের এই জায়গায় হচ্ছে 4টি কাজ দেওয়া আছে, এই 4টি কাজ তোমাদের সুন্দরভাবে করতে হবে। এটা আমি করে দেব, তোমরা শুধু লিখবে। এরপরে তোমাদের যে কাজটা একক কাজ, হ্যাঁ, একক কাজ একের মধ্যে খুবই একটি সহজ, সেটা হচ্ছে একক কাজ দেখো তোমরা সুন্দরভাবে। হ্যাঁ, সেটা হচ্ছে একক কাজ এক, আমরা পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। মানে পরিবারের জন্য যে অক্সিজেন হিসাব সেটা তোমাদের এটা বুঝিয়ে একটু লিখতে হবে। এটাও আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব। এরপর হচ্ছে কাজ খ, তোমাদের কি করতে হবে? জোড়ায় কাজ হচ্ছে কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই। মানে কি করতে হবে? কাগজের অপচয় কমাইতে হবে এবং আমাদের গাছকে বাঁচাইতে হবে, এই বিষয়ে আমাদের একটু লিখতে হবে। এটা হচ্ছে কাজ খ। এরপরে যে কাজটা করতে হবে হচ্ছে জোড়ায় আলোচনা করো, সমাধান বের করবে এবং হচ্ছে কি প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এটা হচ্ছে জোড়ায় জোড়ায় তোমরা আলোচনা করবে তোমাদের বন্ধু বান্ধবী সহ। এরপরে হচ্ছে এটা কি প্রত্যেকে তোমরা নিজের খাতায় এটা সুন্দরভাবে লিখবে। অবশ্যই কোনো ভুল করা যাবে না। আর আমি যেটা লিখে দেবো এটা তোমরা সেটাই লিখে দেবে, তাহলে কি হবে? তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তারপরে হচ্ছে কি কাজ গ। কাজ গ তোমাদের কি করতে হবে? দেখো এই যে কাজ গটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। কাজ গ হচ্ছে কি গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ি। গাছের যত্ন করতে হবে এবং বিশুদ্ধ পরিবেশ করতে হবে। এবং হচ্ছে কি এখানে দেখো তোমাদের অবশ্যই প্লট সিস্টেম, হ্যাঁ, প্লট 1 প্লট 2 এই সিস্টেমে তোমাদের এখানে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে তোমাদের সুন্দরভাবে করতে হবে। তারপরে দেখো এই যে দলগত কাজটা যে আছে না, দলগত কাজ 2, দলগত কাজ 2 হচ্ছে কি গাছ রোপণ পরিকল্পনা, মানে গাছ রোপণের পরিকল্পনা সম্পর্কে একটু লিখতে হবে। এরপরে হচ্ছে এই যে প্লটের সিস্টেমগুলো এবং প্লটের দেখো এই জায়গায় কিন্তু প্রশ্ন দেওয়া আছে তোমাদের, এই প্রশ্নগুলো অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে। দেখো তোমাদের কয়টা 4টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন 4টা তোমরা সুন্দরভাবে লিখবে। আমি যেটা লিখে দেবো তোমরা সেটা লিখেই কি করবে? স্যারকে জমা দেবে। একক কাজ 2, হ্যাঁ, একক কাজ 2 দেখো এখানে কি বলেছে? একক কাজ 2 হচ্ছে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, এটা হচ্ছে কি তোমাদের একক কাজ 2। এরপরে এইটাই হচ্ছে তোমাদের আজকের কোশ্চিন। হ্যাঁ, এই কোশ্চিনটার সমাধান আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে।